ফাইনালি হোটেলে এসে পৌঁছেছি আর প্রপার্টিটা না ভীষণ সুন্দর। বাহ, অপূর্ব সুন্দর শাড়িটা। বাহ, এই শাড়িটাও ভীষণ সুন্দর, হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশনটা এত সুন্দর। এগুলো কিরকম প্রাইস আছে দাদা? জানি খুব বাজে বাজালাম, আমরা বাঙালিরা ফ্রিতে জ্ঞান দিতে খুব ভালোবাসি, তাই তাদের জন্য জ্ঞান দেবেন না প্লিজ। আমরা তো আপনার রেগুলার ব্লগ দেখি, আর পুরীর ব্লগ তো খুবই ভালো লাগে, সাধারণ মুখস্থ হয়ে গেছে এখন। সোনাঝুরির হাটে ভিড় ক্রমশ বেড়েই চলেছে আর প্রত্যেকে কি আনন্দে যে শপিং করছে, আর তার থেকেও বেশি প্রত্যেকে যা বার্গেনিং করছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। এই উইকেন্ডে আমি আর আমার মা আমরা দুজনে শান্তিনিকেতনে বেড়াতে যাচ্ছি। শান্তিনিকেতন আমার ভীষণ প্রিয় একটা জায়গা, তাই প্রতি বছর আমি একবার করে শান্তিনিকেতনে বেড়াতে যাই। তোমরা যারা আমার ব্লগ রেগুলারলি ফলো করো তারা হয়তো জিনিসটা লক্ষ্য করেছো যে আমি প্রতি বছর একবার করে শান্তিনিকেতন বেড়াতে যাই। আর উইকেন্ডে শান্তিনিকেতনে যাচ্ছি মানে সোনাঝুরি হাটের মজা তো আছেই। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যারা যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। এখন বেজে গেছে সকাল 7:30, এবার আমরা বেরিয়ে যাব। আর আমরা না এবারে গাড়ি করে শান্তিনিকেতনে যাচ্ছি। তো চলো এবার বেরোই, যেতে যেতে প্রচুর আড্ডা হবে। এই যে আমরা মা মেয়ে দুজনে রওনা দিয়ে দিয়েছি। হাই, গুড মর্নিং। আমাকে গাড়িতে উঠে বলছে কি বেকার সোয়েটারটা নিয়ে যাচ্ছি, বাইরে কোনো ঠান্ডা নেই। হ্যাঁ, এখন তো ঠান্ডা কমেই গেছে, আর কি চলে গেল সেই ঠান্ডার আনন্দ। তো যাই হোক, একদম তবে ওখানে লাগলেও লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। শান্তিনিকেতনে একটু ফাঁকা ফাঁকা আছে তো, ওখানে লাগলেও লাগতে পারে। সকালের দিকটা আর ওই সন্ধ্যের দিকটাই লাগবে, দিনের বেলাটা ওই রোদের মধ্যে আর লাগবে না। যাই হোক, সাথে একটা ক্যারি করাই ভালো। কলকাতা থেকে বোলপুর পৌঁছতে 4 ঘন্টা মতো লাগবে, তো অনেকটা পথ, সাথে থাকবে প্রচুর মজা আর আড্ডা। ঘন্টা মতো আমরা চলে এসেছি, আর বেশ ভালোই এসেছি, একদম স্মুথলি আসলাম বলো। মানে জাস্ট একটা জায়গায় হয়তো 2-3 মিনিট মতো দাঁড়াতে হয়েছে, এছাড়া বাকি রাস্তাটা পুরো একদম স্মুথলি এসেছি। তো আমার খিদেও পাচ্ছে, মা কোথাও একটা ব্রেকফাস্ট করতে হবে। এমনিতে তো আমার রাস্তায় বেরোলে জানোই তো আমি খেতে ভালোবাসি, আর রাস্তায় বেরোলে আমার একটু বেশি খিদে পায়। তো কোথাও একটা ব্রেকফাস্ট করতে হবে। কোথায় করবে মা? শক্তিগড়ে করবে? হ্যাঁ, তাই কর। সামনে শক্তিগড় আসছে, শক্তিগড়েই ব্রেকফাস্ট করব। আর আমরা যখন মামার বাড়ি যাই বা দেশের বাড়ি যাই আমাদের, তখন তো শক্তিগড়ের ওপর দিয়ে যাই। যদি গাড়ি নিয়ে যাই তাহলে শক্তিগড়ে দাঁড়িয়ে চাটা তো খাওয়াই হয়, আর সকালের দিকে গেলে শক্তিগড়ে দাঁড়িয়েই ব্রেকফাস্ট করি। তো আজকেও ভাবছি যে আর কিছুক্ষণের মধ্যে শক্তিগড় ঢুকে যাব, শক্তিগড়েই ব্রেকফাস্ট করব। শক্তিগড়ে তো জানোই পরপর লাইন দিয়ে প্রচুর ল্যাংচার দোকান। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি ল্যাংচা জাংশনে। তো এখানে না দেখলাম গরম গরম কচুরি তরকারির পাশাপাশি সাউথ ইন্ডিয়ানও রয়েছে, আর তার পাশাপাশি শক্তিগড়ে ফেমাস ল্যাংচা তো রয়েইছে, এবং আরও বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমি নিয়েছি দই বড়া আর মা নিয়েছে ইডলি। আর কি পরিমাণ ভিড় খালি দেখো। মানে এখানে না যতগুলো পরপর খাওয়ার দোকান আছে, যেমন দোকানের বাইরে গাড়ির ভিড়, তেমন দোকানের ভেতরে মানুষের ভিড়। মানে আমি বুঝতে পারছি যে আজকে সোনাঝুরির হাটে মারাত্মক ভিড় হবে। কেন মা শক্তিগড়ে আসবো অথচ ল্যাংচা খাবো না? তো হতেই পারে না। একদম গরম গরম ল্যাংচা দিয়েছে।
ভালো হয়েছে বেশ। মা খেয়ে দেখো। চলো ব্রেকফাস্ট ডান। এখানেই আধ ঘন্টা মতো নষ্ট হয়ে গেল। তো এখান থেকে বোলপুর পৌঁছাতে আরো 2 ঘন্টা মতো লাগবে। তো এখানে দেখছি বেডশিট, গামছা অনেক কিছু বিক্রি টিক্রি করছে। ফাইনালি হোটেলে এসে পৌঁছেছি। আর প্রপার্টিটা না ভীষণ সুন্দর, চারিদিকে সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। তো এই পাশে রয়েছে রিসেপশন। আগে চলো রিসেপশনে গিয়ে সমস্ত চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে আসি, তারপর প্রতিবারের মতো রুম টু তোমাদের সাথে শেয়ার করব। সো আমরা চেক ইন করে গেছি। আর ঢোকার সময় তোমরা দেখেই নিয়েছো আমরা কোথায় আছি। হ্যাঁ, আমরা আছি সোনাঝুরির আড্ডা রিসর্ট অ্যান্ড স্পাতে। প্রপার্টিটা না ভীষণ সুন্দর, একদম কোপাই নদীর ধারে প্রপার্টিটা। খুবই শান্ত নিরিবিলি পরিবেশ, প্রচুর গাছপালা রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ কটেজ রয়েছে প্রচুর। তো আমাদের না রিসেপশন থেকে গল্ফ কার্টে করে এখানে রুম অবধি নিয়ে আসা হলো। তো এ পাশে অনেকগুলো কটেজ রয়েছে আর এ পাশেও অনেকগুলো কটেজ রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের কটেজ। আমরা রয়েছি গ্রাউন্ড ফ্লোরে। আমাদের রুম নাম্বার হচ্ছে 105। তো আমাদের কটেজের একদিকে রয়েছে সুইমিং পুল। আমি তোমাদেরকে একবার দেখাই। এই যে এই পাশে রয়েছে সুইমিং পুল। আর আমাদের কটেজে ঢোকার মুখেই এখানে বাচ্চাদের পার্ক রয়েছে। চলো এবার আমাদের রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করি। সো আগে ব্যালকনি দিয়েই স্টার্ট করছি। ব্যালকনিটা কিন্তু বিশাল বড় আর এখানে দুটো চেয়ার রয়েছে, মানে নেচারের মাঝখানে মর্নিং টিটা কিন্তু দারুণ এনজয় করা যাবে। চলো এবার রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করি, এসো। সো আমাদের রুম নাম্বার হচ্ছে 105। ওয়েলকাম টু আওয়ার রুম। সো এটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এই হচ্ছে পুরো রুমটা। তো আমি তোমাদেরকে একবার একে একে দেখাই। এদিকে রয়েছে টি কফি কর্নার, ইলেকট্রিক কেটল রয়েছে, টি কফি মিল্ক সুগার মিনারেল ওয়াটার রয়েছে। আর এই পাশে রয়েছে বেডের দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে। আর এই পাশে রয়েছে ইলেকট্রিক হিটার। এখন যেহেতু উইন্টার সেই জন্য ইলেকট্রিক হিটার দিয়েছে। ফোন রয়েছে। আর বেডের ঠিক অপোজিটেই এখানে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা সোফা রয়েছে, এখানেও দুটো চেয়ার রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে। আর এই পাশে রয়েছে টিভি ক্যাবিনেট। চলো এবার ওই পাশটা দেখাই। এই যে এখানে রয়েছে বেসিন এরিয়া, এখানে রয়েছে হেয়ার ড্রায়ার, এখানে টয়লেট্রিজ রয়েছে। আর বেসিনের ঠিক অপোজিটেই এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে। আর এখানে রয়েছে ড্রেসিং টেবিল। আর এই পাশে রয়েছে ওয়াশরুম। আর এটা হচ্ছে ওয়াশরুমটাও যথেষ্ট বড়। আমাদের হোটেলে এত রকমের গাছপালা রয়েছে না, তার মধ্যে এইখানে অনেক সবজি চাষ করেছে। তো আমি দেখি হঠাৎ করে মা রুমে নেই। মা কোথায়? ব্যালকনিতে বেরিয়ে দেখি মা এখানে চলে এসেছে। মা কি দেখতে এসছো বলো? তো শীতের কত সবজি লাগিয়েছে, শীষ পালং, এখানে কোনো কিছু শাক লাগিয়েছে, মটরশুঁটি, টমেটো, বেগুন, হ্যাঁ সবই। ওইখানটায় পেঁয়াজ, ধনেপাতা সব ধরেও রয়েছে, ভালো সুন্দর হয়েছে। আর দেখো পেঁপে গাছটায় কত পেঁপে ধরেছে, ওইটুকু ছোট্ট পেঁপে গাছটায়। হ্যাঁ, আবার ওখানে দেখলাম কি একটা কুল গাছ রয়েছে, হ্যাঁ ছোট ছোট কুল এসছে, একটা আমড়া গাছ রয়েছে, অনেক আমড়া ধরে রয়েছে, মরা মতো গাছটা। শীষ পালং কত হয়েছে না, কেটেছে কেটে আবার রান্না হ্যাঁ। করেছে।
আমার মা আবার বলে দিল কেটেছে, শীষ পালং বেশ কিছুটা কেটে নিয়ে গিয়ে রান্নাও করেছে, ওখানে পেঁয়াজ গাছও হয়েছে। আর আমি না পালং শাক খুব ভালোবাসি, শীষ পালংটা দেখে না আমার হাতটা পুরো নিষ্পিস করছে, মনে হচ্ছে আমিও বাড়ি যাওয়ার সময় বেশ কয়েকটা শীষ পালং নিয়ে যাবো আর কি। লাস্ট অবধি নিয়ে যাবো কিনা জানি না, নিয়ে গেলে ডেফিনেটলি তোমাদেরকে বলবো। আর এদিকে না এইখানে অনেকগুলো খেজুর গাছও আছে, আমি একবার তোমাদেরকে দেখাই। দেখো প্রত্যেকটা খেজুর গাছে এরকম হাঁড়ি বাঁধা রয়েছে খেজুর রসের জন্য। ধনে পাতাগুলো কি অপূর্ব হয়েছে দেখো, আর গন্ধটা উফ এত সুন্দর গন্ধ আসছে। প্রথমে আমি এদিকটা খেয়াল করিনি ধনে পাতা হয়েছে, তো আমি মাকে বলছি মা ধনে পাতার সুন্দর গন্ধ বেরোচ্ছে, তো মা বলছে ওই দেখ ওইখানে কত ধনে পাতা গাছ হয়েছে। তোমাদের মা বলছিল না যে আমড়া গাছটা কেমন হয়ে গেছে, আমড়া গাছে পাতা তো একটাও নেই, বাট আমড়া কিন্তু প্রচুর ধরে রয়েছে। আর তোমাদের বলছিলাম যে এই প্রপার্টিটা কোপাই নদীর ধারে, এই হচ্ছে কোপাই নদী, বাট কোপাই নদীর জল পুরো শুকিয়ে গেছে। ওই পাশটা একটুখানি জল আমি দেখতে পাচ্ছি, বাট এইদিকে জল পুরো শুকিয়ে গেছে। লাঞ্চ করতে চলে এসেছি, আর এই যে আমার পেছনে যে দেখছো সোনাঝুরির আড্ডা লেখা আছে, এটাই হচ্ছে সোনাঝুরির আড্ডা রেস্টুরেন্ট। তো চলো লাঞ্চ করে নিই, আর তোমাদেরও সাথে দেখাই রেস্টুরেন্টটা। ভাতের মধ্যে দিয়ে গেল ঘি, মানে গরম গরম ভাতে ঘি, পুরো অমৃত। আর আমি নিয়েছি ফিশ থালি, মা নিয়েছি চিকেন থালি। থালির ব্যাপারটা বলে দিই, থালিটা যেরকম দেখছো মানে ভেজ থালি পাওয়া যায় এখানে। এবার তার সাথে এক্সট্রা আমি নিয়েছি ফিশ কারি, আর মা নিয়েছে চিকেন কারি। থালির মধ্যে রয়েছে ভাত, ভাতের ওপর লেবু লঙ্কা দিয়েছে, ডাল, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, পোস্ত, বাঁধাকপির তরকারি, চাটনি, গুড়ের রসগোল্লা আর পাঁপড়। চলো খাওয়াটা শুরু করি। ঘরোয়া রান্না। খাবারটা ভীষণ ভালো ছিল, খেয়ে খুবই তৃপ্তি হয়েছে। আর এই যে ভেজ থালিটা আমরা নিয়েছি, ভেজ থালির প্রাইস ছিল 199 করে, আর কাতলা কারি আর চিকেন কারি তো এক্সট্রা নিয়েছি। কাতলা কারির প্রাইস নিয়েছে 150, আর চিকেন কারির প্রাইস নিয়েছে 250। লাঞ্চ করে এসে আমরা মা মেয়েতে বেশ কিছুক্ষণ আড্ডা মারলাম, এখানে দোলনায় দুললাম, প্রচুর এনজয় করলাম। এবারে যাব সোনাঝুরির হাটে, এখন বেজে গেছে 2:30। আর দেরি না করে চলো সোনাঝুরির হাট থেকে ঘুরে আসি। শাড়িটা দেখি, এটা কি শাড়ি? হ্যান্ডলুম? কি শাড়ি? আসাম খাদি। আচ্ছা, কত করে এই শাড়িগুলো? 1850। আচ্ছা, আর এটার মধ্যে ব্লাউজ পিস আছে? আচ্ছা, রানিং ব্লাউজ পিস, হাতের মধ্যে এই বর্ডারটা পড়বে। আচ্ছা, হাতে আর পিঠে আসবে এটা। আচ্ছা, আমি এখান থেকে যেতে যেতে দেখি এই শাড়িটা খুলছে, এই শাড়িটা বেশ ভালো লাগছে, রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে, আসাম খাদি। প্রাইস বলছে 1850, বাট এটা কত হবে দাদা লাস্ট? 1600 টাকা। আমি এই শাড়ি 1200 টাকায় নিয়ে গেছি, 1600 টাকায় বলছো? সেম কোয়ালিটি, বাট এই শাড়িটা বেশ সুন্দর দেখতে। এইটার মধ্যে আর কি কি কালার আছে দেখি, এটা দেখি। হ্যাঁ, হোয়াইট, এই হোয়াইটটার মধ্যে কি রয়েছে দেখি। বাহ, এটাও বেশ সুন্দর, খুব এলিগেন্ট দেখতে, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। এটাও মানে সেম প্রাইস?
আসাম খাদি। আর আরেকটা কি কালার আছে বলছিলে? কালার অনেক আছে দি 10টা কালার 10 এটাও বেশ সুন্দর দেখো। দুটোটা হবে, এটা লাল কালোটা আছে, সাদা কালো হবে, লাল সাদা ওই লাল সাদাটা দেখি, লাল সাদাটা। এই যে এটা হচ্ছে আরেকটা কালার, অনেক কালারই পেয়ে যাবে। আর একটা লাল সাদার মধ্যে আমি দেখলাম, লাল সাদাটা ভালো লাগছে। এটা লাল সাদাটা একটু খুলে দেখিও তো। লাল সাদা কালো, লাল সাদা দুটোই একটু খোলো, দুটোই খোলো। একটা শুধু লাল সাদার মধ্যে রয়েছে আর একটা লাল সাদা কালোর মধ্যে রয়েছে। বাহ, কোয়ালিটিটা ভালো, খুব সফট। এই যে লাল সাদার মধ্যে, এদিকটা বডি, এদিকটা আঁচল। এগুলো সবই ব্লাউজ পিস আছে না, রানিং ব্লাউজ পিস। খুব সফট কাপড়টা। এই যে আর নতুনত্ব কি আছে গো এরকম বেশ ভালো মেটেরিয়ালের? এটা কি তসর জামদানি? আচ্ছা, এটা হচ্ছে তসর জামদানি। এটা তসর জামদানি। এগুলো কিরকম প্রাইস আছে? এগুলো সব 1550 করে। এর মধ্যেও তো কালার পেয়ে যাবো। কালার আছে আমার, এই লাটে এই যে তসর জামদানি, ওয়াইন কালার, মেরুন আছে, কুপে কালার, ব্ল্যাকের উপর আছে। কালারগুলো একবার দেখিয়ে দিই, দেখি কালার কি কি রয়েছে। পুরো লাটটাই কালার। আচ্ছা, এতগুলো কালার আছে পরপর তসর জামদানির মধ্যে। এটা কি মিষ্টি একটা কালারের মাহেশ্বরী সিল্ক। এগুলো প্রাইস বলছে 1400 করে। কালারটা কিন্তু খুবই মিষ্টি, তাই না? এই যে প্রাইস 1400, বাট আমার বিশ্বাস বার্গেনিং যদি ভালো মতো করো তাহলে 1000 এ পেয়ে যাবে। ভালো ভালো মোটা হবে দেখো। মডেল সিল্ক। আচ্ছা, এটা হচ্ছে মডেল সিল্ক, খুব সুন্দর দেখতে। প্রিন্টটা ভীষণ সুন্দর। মডেল সিল্কগুলো 1250 করে। এই যে এখানে আরো কালার রয়েছে, কি কি কালার রয়েছে দেখি। রেড এন্ড ব্ল্যাক এর মধ্যে রয়েছে। এই যে এরকম রেড এন্ড ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাবে। এখানে একটা ওয়াইন কালার রয়েছে, এটাও খুব সুন্দর কালার। কালারগুলো প্রত্যেকটাই বেশ সুন্দর মডেল সিল্কের। ওটাও খুব সুন্দর, এটাও বেশ সুন্দর। এই যে দেখো, এটা মটকা সিল্ক গুলো কত করে? দেখো এই একটা মটকা সিল্ক দেখাচ্ছে, এগুলো সব 750 করে। আমি একবার করে গায়ে ফেলে তোমাদের প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিই, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে। এই যে এগুলো সব 750 করে। এটা তসর সিল্কের ওপরে বাটিক প্রিন্ট রয়েছে। এই যে এই শাড়িগুলো কি প্রাইস আছে? এগুলো সব 950 তে পেয়ে যাবে। হ্যাঁ, দাদা বলে দিচ্ছে ডিসকাউন্ট হবে। ডিসকাউন্ট মানেই বুঝে নাও ভালো মতো বার্গেনিং করতে হবে। তো আমার মনে হয় 500-এই দিয়ে দেবে এটা। এখানে প্রচুর প্রচুর শাড়ির অপশন রয়েছে। এতগুলো শাড়ি দেখাতে গেলে শাড়ির দোকানেই থেকে যেতে হবে, বাদ বাকি আর সোনাঝুরি হাট তোমাদের ঘুরিয়ে দেখাতে পারবো না। তো আমি অনেকগুলো শাড়ি দেখিয়ে দিলাম, তো চলো বাদ বাকি হাটটা এবার ঘুরে দেখি। আচ্ছা, এবার তোমাদের কটা কাঁথা স্টিচের শাড়ি দেখাই। প্রথমেই এখানে একটা পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে রয়েছে। তো এটা না ব্যাঙ্গালোর সিল্ক। প্রাইসটা খুবই রিজনেবল। প্রাইস বলছে 2500। এর মধ্যে ব্লাউজ পিস ইনক্লুডেড, রানিং ব্লাউজ পিস রয়েছে, বাট তার উপরে ডিসকাউন্টও পেয়ে যাবে। একটু ভালো করে বার্গেনিং করে নিও, আমার মনে হয় 2000-এ চলে আসবে। এই আর একটা ব্যাঙ্গালোর সিল্ক কাঁথা স্টিচের মধ্যে কি অপূর্ব কাজটা করা আছে দেখো। মানে এদিকটা আঁচল, আঁচল থেকে ওইদিকটা বডি পর্যন্ত কতটা সুন্দর কাজ করা আছে। আর একদম মাল্টি কালার থ্রেড দিয়ে এমব্রয়ডার করা রয়েছে, দারুণ সুন্দর লাগছে। মানে এই ব্লু কালারের ওপর খুব সুন্দর ফুটেছে। আর এটা কিন্তু খুব একটা প্রাইস না, এটার সাথেও ব্লাউজ পিস ইনক্লুডেড। আর প্রাইস হচ্ছে 2500। বাহ, এই শাড়িটাও ভীষণ সুন্দর, হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশনটা এত সুন্দর। এগুলো কিরকম প্রাইস আছে দাদা? সেম। আচ্ছা, এগুলো 2500 করে, ব্লাউজ পিস ইনক্লুডেড তো এটার মধ্যেও? আচ্ছা, এটাও হচ্ছে উইথ ব্লাউজ পিস। অপূর্ব লাগছে দেখো হোয়াইটের মধ্যে। কাঁথা স্টিচটা এত সুন্দর ফুটেছে। এই দেখো, সেম প্রাইস 2500। এই দেখো, এর একটা পিচের মধ্যে রয়েছে, পিচের মধ্যে হোয়াইট থ্রেড দিয়ে এমব্রয়ডার করা রয়েছে। এই শাড়িটার থেকেও আমার আগের দুটো শাড়ি বেশি সুন্দর লাগলো। আচ্ছা দাদা, ওখানে একটা ইয়েলো অ্যান্ড হোয়াইটের মধ্যে রয়েছে, ওটা একটু দেখান। হ্যাঁ, ওটা, এই শাড়িটা বেশ সুন্দর।
এটাও কি সেম প্রাইস? হ্যাঁ সেম প্রাইস। এই শাড়িটাও দেখতে বেশ সুন্দর। সরস্বতী পূজার সামনেই গেল, সরস্বতী পূজার দিন এই শাড়িটা পরলে কিন্তু খুব সুন্দর লাগতো। দেখো মাস্টার্ড ইয়েলো কালারের শাড়ি, হোয়াইট থ্রেড দিয়ে এমব্রয়ডার করা রয়েছে, মাঝে মাঝে ব্ল্যাক থ্রেড দিয়েও এমব্রয়ডার করা রয়েছে। খুবই সুন্দর শাড়িটা। আর এই শাড়িটার প্রাইসও 2500 আর ব্লাউজ পিস ইনক্লুডেড, রানিং ব্লাউজ পিস রয়েছে। বাহ, অপূর্ব সুন্দর শাড়িটা। সত্যি যতগুলো কাঁথা স্টিচের শাড়ি বার করছে প্রত্যেকটাই দারুণ সুন্দর। আর এত সুন্দর হোয়াইট কালারটা ফুটেছে ব্লুর ওপরে। এটাও 2500, তো এটাও 2500। ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। এটা অ্যাকচুয়ালি রয়্যাল ব্লু, আর রয়্যাল ব্লুর ওপর আমার একটা অদ্ভুত উইকনেস আছে। রয়্যাল ব্লু কালারের শাড়িই হোক বা যে কোনো ড্রেস হোক, মানে আমার সবার আগে নজর কাড়ে। সত্যি শাড়িটা ভীষণ সুন্দর। কত করে গো রাবড়ি? রাবড়ি 40, দই 30। রাবড়ি 40 আর দই কি মিষ্টি দই? মিষ্টি দই। 30 টাকা করে। সোনাঝুরি হাটে ঘুরলে এরকম প্রচুর দেখতে পারবে রাবড়ি আর দই নিয়ে ঘুরছে। রাবড়ি হচ্ছে 40 টাকা করে আর মিষ্টি দই হচ্ছে 30 টাকা করে। বাট আমি তো লাঞ্চ করে এসেছি, লাঞ্চ না করে আসলে আমি দইটা ট্রাই করতাম। তো যাই হোক, চলো বাদবাকি এখানে প্রচুর লোকজন শপিং করছে। চারিদিকটা এত কালারফুল লাগছে, আর এখন রোদটাও পড়ে গেছে, বেশ ভালো লাগছে, মানে খুবই এনজয় করছি। গামছা কত করে গো? এগুলো না এগুলো, এটা 150 দুটো, এটা 140 টাকা দুটো, আর ভালো নিলে একটা 250 টাকা। এটা কত বললে? 140 এ দুটো। এটা 140-এ দুটো। আর যেটা এই পাশে রয়েছে 150 এ দুটো। 150-এ দুটো। আর এই মেরুন থেকে এই এক কালার পর্যন্ত এগুলো একটা 250 টাকা, এগুলো দুটো 150 টাকা। আচ্ছা, এগুলো 250 করে, এই চেক্সের গুলো। আচ্ছা, এগুলো কোয়ালিটি গুলো তো ভালো। আর এগুলো কত? 150 টাকায় দুটো। এগুলো 150 টাকায় দুটো। আচ্ছা, জানি খুব বাজে বাজালাম, বা সোনাঝুরির হাটে এসে একতারা কিন্তু আমি প্রতিবার বাজাই, হ্যাঁ সেজন্য এবারও বাজালাম। তো এই একতারাগুলো সব 60 করে বলছে। পাই না খুঁজে সুখে ঠিকানা, ছোট দিনের ভালোবাসা দিও না মুছে, তোমার কথা বললে বাবা চোখে জল আসে। ওরে আমার হাব্বা তাল পুকুরের গাব্বা, ওরে আমার সোনা কাতলা মাছের পন্না, আমি কি এমনি নাকি সই আঁকা বেতে ভেজে দেবো মুড়ি ভাজা খই। নেচু বাগানে এই সোনাঝুরি বাগানে। আমাকে ওই জামদানি কুর্তিগুলো একটু দেখাও না গো। এটা জামদানি মডেল। কোনটা? কিরকম প্রাইস আছে এটা? হ্যাঁ, এটা প্রাইস 380 টাকা। ও এরকম টাইপের জামদানি কুর্তিগুলো হচ্ছে 380 করে। আর ওই যে ওই ইয়েলো কালারের জামদানি কুর্তি 350 টাকা। এটা সব কি একই ডিজাইন নাকি, না একটু আলাদা আছে? এটা আলাদা ডিজাইন, এটা ফুল জামদানি উপর আছে, এটা হাফ একটু জামদানি। এটার কি প্রাইস? কোনটা? এটা 350 টাকা। ও এটা হচ্ছে 350-র মধ্যে আছে জামদানি কুর্তি। আর কি বলে আংরাক্ষা আছে না, আংরাক্ষা একটা দেখি। জামদানিগুলো খুব একটা পছন্দ হচ্ছে না। এখানে একটা হোয়াইট জামদানি দেখতে পাচ্ছি, হোয়াইট অ্যান্ড ব্লু এর মধ্যে। এটা দেখি কিরম লাগছে। এই যে এটা বেশ সফিস্টিকেটেড দেখতে। দেখো হোয়াইট আর ব্লু এর মধ্যে এরকম ফুল স্লিভস জামদানি। তো এগুলো সব 380 করে বলছে। আর এখানে একটা আংরাক্ষা দেখতে পাচ্ছি, আংরাক্ষাটা দেখি। আংরাক্ষার ওই মেরুনের মধ্যে নেই, মেরুনের মধ্যে একটু দেখাও। এগুলো হচ্ছে আংরাক্ষাগুলো কত করে দাদা? 300। আচ্ছা, এখানে না খুব ভালো ভালো কুর্তি নিয়ে বসেছে, মানে প্রতিটা ডিজাইন খুব সুন্দর আর প্রাইসটাও খুব রিজনেবল বলছে। আর পিওর কটনের, এই যে এগুলো না সব 250 করে বলছে। বেশ সুন্দর দেখতে, তাই না? মানে 250-তে আগে যেগুলো দেখে এসেছি তার থেকে তো এগুলো অনেক বেশি সুন্দর। দেখো বেশ সুন্দর, এগুলো সব 250 করে। 250 তো বলছে, এরপরে বার্গেনিং করে আমার মনে হয় 200 থেকে 220-র মধ্যে দিয়ে দেবে। এই দেখো একটা হোয়াইটের মধ্যে রয়েছে, এই হোয়াইটের কোয়ালিটিটা তো আরো ভালো, খুব সফট। এখানে আরো দুটো হোয়াইট রয়েছে। মানে এখানে যত কুর্তি নিয়ে বসেছে সত্যি ওনার কালেকশন ভীষণ ভালো। এই একটা রয়েছে হোয়াইটের মধ্যে,
এই আর একটা হোয়াইটের মধ্যে রয়েছে, এগুলো কিন্তু সবই বলছে 250 করে। আমার পিঙ্কটা বেশ ভালো লাগছে। এই যে ফার্স্টে তোমাদের যে পিঙ্কটা দেখালাম, পিঙ্কটা বেশ সুন্দর, এটা বেশ সুন্দর। আমার এই চোখারটা বেশ পছন্দ হয়েছে, অক্সিডাইজড এর মধ্যে রয়েছে। এরকম না, অক্সিডাইজড চোখার প্রচুর রয়েছে আর চারিদিকটা এত কালারফুল লাগছে। এখানে অক্সিডাইজড জুয়েলারি রয়েছে, থ্রেড জুয়েলারি রয়েছে, মানে পুরো প্রচুর প্রচুর জুয়েলারি রয়েছে। আমি তোমাদেরকে একটু পরে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। মানে ভীষণ কালারফুল লাগছে আর প্রত্যেকটা জুয়েলারি খুবই সুন্দর। তো আমার এই চোখারগুলো খুব ভালো লাগছে, তো আমি ভাবছি এটা চোখার নেবো। 120 করে বলছে, আর বলেছে ডিসকাউন্ট করে দেবে, মানে ধরো 100-এ পেয়ে যাবো। সোনাঝুরির হাটে আসতে আমার এত ভালো লাগে, চারিদিকটা কতটা কালারফুল আর ভাইব্রেন্ট লাগছে দেখো। আর ওই পাশে রয়েছে সোনাঝুরির বন, আর সামনে আমি শুনতে পাচ্ছি সাঁওতাল নাচ হচ্ছে। তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, এবারে ভাবছি একটু সাঁওতাল নাচের তালে তাল মিলিয়ে নাচবো। এখানে সাঁওতাল নাচের তালে পা মেলাতে মেলাতে দেখো আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়ে গেছে। নাম? ঋতুপর্ণা। কোথা থেকে আসছো? কলকাতা। কোথায়? কলকাতা। একদম গলার অবস্থা ভীষণ খারাপ। কিছু এনজয় করেছো? না না না, ওখান থেকেই হয়ে আছে। যাই হোক, খুব ভালো লাগলো তোমাদের সাথে সোনাঝুরি হাটে মিট করে। আমরা তো আপনার রেগুলার ব্লগ দেখি, আর পুরীর ব্লগ তো খুবই ভালো লাগে, অসাধারণ, মুখস্থ হয়ে গেছে এখন। থ্যাংক ইউ সো মাচ। মানে আমার সাথে, মানে আমরা একসাথেই নাচছিলাম সাঁওতাল নাচ, তো হঠাৎ করে নাচটা থামার পরে দাদা বলছে জয় জগন্নাথ, আমিও বলছি জয় জগন্নাথ। তারপরে বলছে আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, মানে আমি এত পুরী যাই সেই জন্য জয় জগন্নাথ দিয়েই শুরু হলো। চলো এবার একটুখানি সোনাঝুরির বন থেকে ঘুরে আসি।
বাউল সঙ্গীত, সাঁওতাল নাচ, পাখির কলরব আর মানুষের আনন্দ উচ্ছ্বাস আর সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন সোনাঝুরির হাট এবং সোনাঝুরির বন মুখরিত হয়ে উঠেছে। এখান দিয়ে যেতে যেতে না আমার সহজ পাঠের কথা মনে পড়ে গেল। ছোট খোকা বলে অ আ শেখে নিশে কথা কওয়া। এই দেখো সহজ পাঠের ব্যাগ, এগুলো কত করে দিদি? এগুলো 60 টাকা করে। তো শুধু এটা না, এখানে সহজ পাঠের প্রচুর ব্যাগ বিক্রি করছে। এই দেখো সোনাঝুরির হাটে ভিড় ক্রমশ বেড়েই চলেছে আর প্রত্যেকে কি আনন্দে যে শপিং করছে, আর তার থেকেও বেশি প্রত্যেকে যা বার্গেনিং করছে না। ব্লাউজগুলো কিরকম দাম আছে? দেখুন 220 টাকা আছে, ডিসকাউন্ট হবে। এগুলো কি ফ্রি সাইজ? না, সব সাইজ আছে। সব রকম সাইজ আছে। মা দেখো, এটা ব্যাক সাইড আর এটা ফ্রন্ট সাইড। ডিসকাউন্ট করে কত হবে এগুলো? 180 টাকা। 180 টাকা, মানে ওই 150 টাকাই ধরো। দাদা হেসে হেসে বলছে 180 টাকা, মানে এই 150 টাকাই ধরো। এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটা দেখি, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটাও সুন্দর। এটা কিন্তু পিওর কটনের, বেশ সুন্দর। এই কালার হবে আরো কালার। এখানে আরো অনেক কালার রয়েছে। আর ডিজাইন কি সব সেম নাকি আরো অন্যান্য ডিজাইনের রয়েছে? অনেক ডিজাইন রয়েছে, অনেক ডিজাইন রয়েছে। আচ্ছা, এরকম একটা ভি নেকেরও রয়েছে। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এগুলো সবই 150 করে পেয়ে যাবে। আর এই স্লিভলেস গুলো দেখে একটু, স্লিভলেস সব এরকমই আছে। স্লিভলেস গুলো অত ভালো লাগছে না। এগুলো কত করে এগুলো? 100 করে এগুলো। বা স্লিভলেস গুলো আমার একদমই ভালো লাগছে না। এই আর একটা প্রিন্ট রয়েছে, বাট এগুলোর থেকে ওইগুলো আমার বেশি ভালো লাগলো যেগুলো আগে দেখিয়েছিল। এগুলো অত ভালো লাগছে না। না দাদা, এগুলো ভালো লাগছে না অত। এগুলো সাইজ কি আছে বেডশিট গুলো? কত? 8, 9। কিরকম দাম? আচ্ছা, এগুলো সব 8, 9 সাইজের। প্রাইস বলছে 650। ডিসকাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, ডিসকাউন্ট তো হবেই। আর কি রয়েছে এরকম সাইজের বেডশিট? মানে আপনাদের বেডশিট কত থেকে শুরু? 450 থেকে স্টার্টিং আছে। আর এগুলো পিলো কভার নিয়ে? আচ্ছা, 450 থেকে স্টার্টিং আছে, সেগুলো পিলো কভার ছাড়া। আর 650 গুলো যদি নেওয়া হয় তাহলে উইথ পিলো কভার, বাট প্রত্যেকটার উপরে ডিসকাউন্ট আছে। এটাও 8/9, প্রাইস বলছে 650। আর এগুলোর সাথে পিলো কভার ইনক্লুডেড। অনেকক্ষণ তো মেয়েদের জিনিস দেখালাম, এবার ছেলেদের কটা টি শার্ট দেখাই। ফার্স্ট টি শার্টটা দেখো, বাঙালিদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, আমি ল্যাদখোর, একদম প্রতিটা বাঙালির জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো এই একটা রয়েছে, এখানে আরও দুটো টি শার্ট রয়েছে। যেমন এটা রয়েছে হচ্ছে যত দোষ নন্দ ঘোষ। আর রয়েছে এটা কি রয়েছে, জ্ঞান দেবেন না প্লিজ। আমরা বাঙালিরা ফ্রিতে জ্ঞান দিতে খুব ভালোবাসি, তাই তাদের জন্য জ্ঞান দেবেন না প্লিজ। তো এই টি শার্টগুলো না সব 250 করে। আখের রস দেখলাম এখানে, ভাবলাম একটু আখের রস খাই, তারপরে আবার ঘুরবো। যদি আর খুব বেশি সময় বাকি নেই, অন্ধকার হয়ে আসছে, খুব বেশিক্ষণ ঘুরতে পারবো না, বাট আখের রসটা খেয়ে একটুখানি হলেও ঘুরবো। ওপর দিয়ে একটু বিট নুন দিয়ে দাও না। থ্যাংক ইউ। না, স্টল লাগবে না। শান্তি এত জল তেষ্টা পেয়েছিল না, পুরো এক সিপেই শেষ। খুব মিষ্টি আখের রসটা।
অনেকক্ষণ ধরে সোনাঝুরির হাটে ঘুরছি, ঘুরতে ঘুরতে মন আর ভরছে না, এদিকে অন্ধকারও হয়ে আসছে। আর মনে হচ্ছে ইস আরও যদি কিছুক্ষণ ডে লাইটটা থাকতো তো কতই না ভালো হতো, তাহলে আরও বেশি করে শপিং করতে পারতাম, বেশি করে ঘুরতে পারতাম। তো যাই হোক, এখন একটা ব্যাগের দোকানে এসেছি। তো এরকম লেদারের ব্যাগগুলোর প্রাইস বলছে 150 করে। আর এখানে না আরও বেশ কিছু ধরনের ব্যাগ আমি দেখছিলাম, যেমন এই যে লেদারের এই পার্সগুলো, এই যে এরকম টাইপের পার্সগুলো বলছে 50 করে, এগুলো সব 50 করে বলছে। আর এই যে পাউচগুলো দেখছো, এরকম বিভিন্ন কালারের পাউচ রয়েছে, এগুলোও সব 50 করে বলছে। কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো আমি দেখলাম, প্লাস জিপেরও কোয়ালিটি বেশ ভালো, এগুলো সব 50 করে বলছে। আর এরকম ধরনের যে পার্সগুলো রয়েছে, একটা আমি তোমাদের খুলে দেখাই, ইয়েলোটাই দেখাই। এই যে এগুলো প্রত্যেকটাই লেদারের পার্স, ভেতরে দুটো কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে। তো এগুলো না সব বলছে 100 করে। অনেকক্ষণ ধরে আমরা মা মেয়েতে সোনাঝুরির হাটে ঘুরলাম, টুকটাক কিছু শপিংও করেছি। আর একটু থাকার ইচ্ছা আছে, বাট আর হবে না, কেন কি এবারে অন্ধকার হয়ে আসছে। আর 2-4টে দোকান দেখছি গোছাতেও শুরু করে দিয়েছে, অন্ধকার হয়ে আসছে। তো ওরাও সব তুলে দিচ্ছে, আবার কালকে বসবে। তো ইচ্ছে আছে কালকে একবার সোনাঝুরির হাটে আসবো, ব্রেকফাস্ট সেরে আমরা আসবো। হ্যাঁ মা, ঠিক আছে। তো চলো এবার হোটেলে ফিরে যাই। সেই সকালবেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে, তো তারপরে তো সারাদিন টই 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 ঘুরছি, খুব মজাও হচ্ছে বলো মা? হ্যাঁ, এখন একদম মজা শেষ। মা বলছে হ্যাঁ এখন একদম মজা শেষ, মানে আমার পাল্লায় পড়ে মাকে এত বনবনিয়ে ঘুরতে হয়েছে যে মায়েরও এখন মজা শেষ। যাই হোক চলো এবারে হোটেলে ফিরি, হোটেলে ফিরে গিয়ে আবার কথা বলছি। হোটেলে ফিরে চা আর ফিশ ফিঙ্গারের অর্ডার প্লেস করেছিলাম, এইমাত্র চা আর ফিশ ফিঙ্গার চলে এসেছে। এই যে গরম গরম ফিশ ফিঙ্গার। আর দুধ চা তো আমি খাই না, মার জন্য দুধ চা, আমার আর চা খেতে ইচ্ছা করছে না। তো এখন শীতের সন্ধে গরম গরম চা আর সাথে ফিশ ফিঙ্গার। ভালো করেছে মা। কাসুন্দি কি ঝাঁজ, তাই ফিশ ফিঙ্গারটাও বেশ ভালো করেছে। এই হোটেলে খাবার দাবারগুলো কিন্তু সত্যিই খুব ভালো, আর ওদের ব্যবহারও না ভীষণ ভালো। প্রত্যেকের ব্যবহার এখানে, মানে যতজন এমপ্লয়ি রয়েছে খুবই ভালো। অনেক সকালে বেরিয়েছি, সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি। এবারে গিয়ে একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রেস্ট নেবো, আর রাত্রেবেলা হালকা কিছু একটা ডিনার করে নেবো। তো চলো আজ এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। কালকে আবার অনেক কিছু প্ল্যান আছে, তো কালকে কি কি করছি জানার জন্য কালকে ব্লগটা চেক করো। আর যদি আজ এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।